বিশ্ব অর্থনীতির একটা অলিখিত নিয়ম হলো, যখনই বড় সংকট আসবে মানুষ ছুটবে সোনার দিকে। যুদ্ধ হোক, মুদ্রাস্ফীতি হোক কিংবা ব্যাংকিং সংকট, সোনা তখন হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ আশ্রয়। एक जमाना था जब संकट आता था, कोई युद्ध होता था तो लोग देश हित में सोना दान दे देते थे। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। কিন্তু এখন বিশ্ববাজারে এমন কিছু ঘটনা ঘটছে যা অনেককেই নতুন করে ভাবাচ্ছে। সোনার দিন কি তাহলে বদলে যাচ্ছে? একসময় মানুষ ভাবতো সোনার দাম শুধু বাড়বেই, কারণ পৃথিবীতে যত সংকট, যুদ্ধ আর অনিশ্চয়তা বাড়বে মানুষ তত বেশি সোনা কিনবে। কিন্তু এখন পরিস্থিতি একটু অন্যরকম। বিশ্ববাজারে এমন কিছু ঘটনা একসঙ্গে ঘটছে যা সোনার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। একদিকে রাশিয়া কয়েক মাসে 22,000 কেজি সোনা বিক্রি করেছে, অন্যদিকে ভারত সরকার সরাসরি মানুষকে বলছে এখন সোনা কেনা কমান। বিশ্বের সবচেয়ে বড় দুই সোনার বাজারের এই পরিবর্তন স্বাভাবিকভাবেই বাজারে বড় প্রভাব ফেলছে। তাহলে কি সত্যি সোনার দাম কমতে যাচ্ছে? ঘটনার শুরু রাশিয়া থেকে। ইউক্রেন যুদ্ধের পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে আছে দেশটি। একের পর এক ব্যাংক নিষেধাজ্ঞা, ডলার লেনদেনে বাধা, বিদেশি সম্পদ জব্দ, সব মিলিয়ে রাশিয়ার অর্থনীতিতে চাপ বাড়ছে। এই অবস্থায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের শুরু থেকেই ধীরে ধীরে সোনা বিক্রি শুরু করে। কয়েক মাসের মধ্যেই বিক্রি হয়েছে প্রায় 22,000 কেজি সোনা। সংখ্যাটা শুনতে যতটা সাধারণ লাগে, বাস্তবে এটা বিশাল। কারণ সাধারণ মানুষ কয়েক ভরি সোনা কিনতে বছরের পর বছর সঞ্চয় করে, আর সেখানে একটি রাষ্ট্র একসঙ্গে হাজার হাজার কেজি সোনা বাজারে ছাড়ছে। কিন্তু রাশিয়া কেন এমন করছে? কারণ যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় অর্থনীতির ভিতরেও। যুদ্ধ চালাতে বিপুল অর্থ লাগে, অস্ত্র কিনতে হয়, সেনাবাহিনী চালাতে হয়, অবকাঠামো ঠিক রাখতে হয়। অথচ নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে অর্থ আসা কমে গেছে। ফলে রাশিয়ার সরকার এখন রিজার্ভে জমা থাকা সম্পদ ব্যবহার করছে, আর সেই সম্পদের বড় অংশই হচ্ছে সোনা। অন্যদিকে ঠিক একই সময়ে আরেকটি বড় ঘটনা ঘটছে ভারতে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক দেশ ভারত। দেশটিতে সোনা শুধু অলংকার নয়, আবেগ, সামাজিক মর্যাদা এবং নিরাপদ বিনিয়োগের প্রতীক। বিয়ে মানেই সোনা, উৎসব মানেই সোনা, ভবিষ্যতের নিরাপত্তা মানেই সোনা। কিন্তু সেই দেশেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে বলছেন এখন সোনা কম কিনুন, বিদেশ ভ্রমণ কম করুন, জ্বালানি সাশ্রয় করুন, এমনকি ঘরে বসে কাজ করার পরামর্শ দিচ্ছেন। घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। শুনতে অবাক লাগলেও এর পেছনে বড় অর্থনৈতিক কারণ আছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। অথচ ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। অর্থাৎ তেলের দাম বাড়লেই ভারতের বিপুল পরিমাণ ডলার খরচ হয়। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, ভারত শুধু তেলই আমদানি করে না, বিপুল পরিমাণ সোনাও আমদানি করে। গত অর্থ বছরে ভারত প্রায় 72 বিলিয়ন ডলারের সোনা কিনেছে। অর্থাৎ দেশের ডলার রিজার্ভ থেকে বিশাল অঙ্কের অর্থ বেরিয়ে যাচ্ছে। এখন কল্পনা করুন তো, একদিকে তেলের জন্য বাড়তি ডলার খরচ হচ্ছে, অন্যদিকে মানুষ আগের মতো সোনা কিনছে, বিদেশে ঘুরতে যাচ্ছে, বিদেশি পণ্য কিনছে। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ ঠিক কতটা বাড়ছে? এই কারণেই মোদি এখন সাধারণ মানুষকে বলছেন দেশের স্বার্থে কিছুদিন বিলাসিতা কমান। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাশিয়া সোনা বিক্রি করছে, ভারত মানুষকে সোনা কিনতে নিরুৎসাহিত করছে, তাহলে কি সোনার বাজারে বড় ধস নামবে? বিষয়টা আসলে এতটা সরল নয়। বিশ্লেষকরা বলছেন হ্যাঁ, স্বল্প মেয়াদে সোনার বাজারে দাম কমতে পারে, কারণ বাজারে এখন তিনটি বড় বিষয় কাজ করছে। প্রথমত,
বড় দেশগুলো এখন অর্থনৈতিক চাপে আছে। রাশিয়া যুদ্ধের খরচ সামলাতে সোনা বিক্রি করছে, ভারত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে সোনা আমদানি কমাতে চাইছে। অর্থাৎ বাজারে একদিকে সরবরাহ বাড়ছে, অন্যদিকে চাহিদা কমার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি আবারও বাড়ছে, ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এখন সুদের হার কমানোর বদলে উল্টো বাড়াতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যখন ব্যাংকে সুদের হার বেশি থাকে তখন মানুষ সোনার বদলে ব্যাংক ডিপোজিট, বন্ড বা সুদভিত্তিক বিনিয়োগে টাকা রাখতে বেশি আগ্রহী হয়, কারণ সোনা নিজে কোনো সুদ দেয় না। ফলে উচ্চ সুদের সময় সাধারণত সোনার দাম চাপের মধ্যে পড়ে। তৃতীয়ত, ভারত ও চীনের মতো দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি সোনা কেনে। এর মধ্যে ভারত যদি সত্যি আমদানি কমিয়ে দেয় তাহলে বৈশ্বিক চাহিদায় বড় ধাক্কা লাগতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন সামনে কিছুদিন সোনার দাম কমার প্রবণতা দেখা যেতে পারে। তবে প্রশ্ন হচ্ছে কতটা কমতে পারে, সেটা নির্ভর করছে বিশ্ব পরিস্থিতির ওপর। যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তেলের দাম কমে আসে এবং যুক্তরাষ্ট্রের সুদের হার উঁচু বা বেশি থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কিছুটা কমতে পারে। এই দাম ঐতিহাসিকভাবে অনেক বেশি, ফলে বাজারে সামান্য চাপ এলেও কিছুটা সংশোধন হওয়ার সুযোগ আছে। যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম সাময়িকভাবে কমে এবং যুক্তরাষ্ট্র উচ্চ সুদের নীতি চালিয়েই যায়, তাহলে আগামী 1 থেকে 6 মাসের মধ্যে বাংলাদেশেও স্বল্প মেয়াদে ভরিতে প্রায় 10 থেকে 25,000 টাকা পর্যন্ত সোনার দাম কমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 22 ক্যারেটের সোনার দাম কমে প্রায় 2,15,000 টাকা থেকে 2,35,000 টাকার মধ্যে আসতে পারে। আর 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে প্রায় 2,05,000 থেকে 2,25,000 টাকার মধ্যে ওঠানামা করতে পারে। কিন্তু 1 লাখ টাকা দাম কমার মতো বড় ধস নামার সম্ভাবনা এখনো কম, কারণ বিশ্ব পরিস্থিতি এখনো খুবই অনিশ্চিত। ইরান যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত, চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা, সব মিলিয়ে বিনিয়োগকারীদের ভয় এখনো পুরোপুরি কমেনি। আর মানুষ ভয় পেলেই আবারও সোনার দিকেই ফিরে যায়। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যে চাপ তৈরি হয়েছে সেটা মূলত স্বল্পমেয়াদী চাপ। বাজারে এখন সাময়িকভাবে দাম কিছুটা কমতে পারে বা স্থির থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে অনেক বিশ্লেষক এখনো মনে করছেন সোনার চাহিদা পুরোপুরি কমে যাবে না, কারণ বিশ্ব অর্থনীতি যত বেশি অনিশ্চিত হবে সোনা ততই নিরাপদ সম্পদ হিসেবে গুরুত্ব ধরে রাখবে। তবে বাজারে আরেকটি নতুন চাপ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। সেখানে মূল্যস্ফীতি আবারও বাড়ছে। নতুন ফেড চেয়ারম্যান নিয়োগের পর বাজারে ধারণা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র হয়তোবা সুদের হার কমাবে না, বরং প্রয়োজনে বাড়াতেও পারে। এখানেই সোনার জন্য তৈরি হচ্ছে দ্বন্দ্ব। তাই এখন পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে সেটাকে অনেক বিশ্লেষক অপেক্ষার বাজার হিসেবে বলছেন। সবাই দেখছে ইরান যুদ্ধ কোথায় যায়, যুক্তরাষ্ট্র কি সুদ বাড়ায়, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, আর বড় অর্থনীতিগুলো কতটা চাপ সামলাতে পারে। বিশ্ব অর্থনীতির সামগ্রিক পরিস্থিতির ওপর নির্ভর করে সামনে যেহেতু ঈদ আছে, এ সময় অনেকেই কিন্তু এই গয়না কিনতে চান এবং সেই সময়ের জন্যই কিন্তু সকলের জন্য সুখবর আছে, কারণ যেহেতু বিশ্ব অর্থনীতির পরিস্থিতি এখন একটু অনিশ্চিত এবং সোনার দাম কমছে, এই ঈদে দেশেও সোনার দামে কিছুটা স্বস্তি আসার সম্ভাবনা আছে। তবে খুব বড় আকারে স্বস্তি বা সোনার দাম কমার সম্ভাবনা এখনো কম। সব মিলিয়ে বলা যায় সোনার বাজার এখন শুধু অলংকারের বাজার নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতির আয়না। রাশিয়া সোনা বিক্রি করুক আর ভারতের সতর্কতা, তেলের দাম, যুদ্ধ, ডলারের চাপ, সবকিছু মিলেই এখন ঠিক করছে আগামী দিনে সোনার ভবিষ্যৎ।